যেই রাজনীতিতে চলে যাবে প্রাণ, যেই রাজনীতিতে চলে যাবে মুখের ভাষা, সেটা আমরা চাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ প্রধানমন্ত্রী একমুখে কত কথা বলেন। আপনি একবার বলেন যে আমি চাচ্ছি যে এখন ক্ষমতা থেকে অবসর নিতে, অন্য কেউ ক্ষমতা আসুক, অন্য কেউ বাংলাদেশ পরিচালনা করুক, কিন্তু আবার এখন বর্তমানেই বলেন যে আমার ক্ষমতা থেকে যেতে হবে কেন? আমি কি বাংলার মানুষকে ভালোবাসি না? আমি কি বাংলার মানুষের জন্য কিছু করতেছি না? আমি বাংলার মানুষকে ভালোবাসি, বাংলার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করি, বাংলার মানুষের কল্যাণের কাজ করি। কল্যাণের কাজ করেন এইটা? লক্ষ লক্ষ নিরহ প্রাণ, শত শত নিরহ প্রাণ, এই কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি শিশুদের প্রাণ কেড়ে নেওয়া, সেটা কি আপনি বাংলাদেশের মানুষের মঙ্গল কামনার কাজ করতেছেন? আপনি তো নিজেই বলেন যে আমি চাচ্ছি এখন ক্ষমতা থেকে অবসর নিতে, অন্য কেউ পরিচালনা করুক, অন্য কেউ। তো সেই জায়গাটা আপনি একমুখে কত কথা বলেন, আবার এখন বলেন আমি ক্ষমতা থেকে যেতে হবে কেন? আপনি ক্ষমতার লোভী সব কিছু করতেছেন। আপনি ক্ষমতায় থাকার জন্যই সবসময় পায়তারা করতেছেন, যে তাতে শতে শতে লক্ষ লক্ষ যত প্রাণ যায় যাওক, এটা আপনার কাছে কিছু না। আপনি যখন রেল ভাঙচুর করেছে, পদ্মা সেতু বা অন্য কিছু, সেগুলো দেখে আপনি খুব মন খারাপ করেছেন, খুব কষ্ট পেয়েছেন, খুব কান্না করেছেন। যাদের মায়ের বুক খালি হয়েছে তাদের জন্য কতটুকু কষ্ট পেয়েছেন, তাদের জন্য কতটুকু কান্না করেছেন। বিষয়টা বুঝতে হবে যে আমরা চাইলে যে জায়গাগুলো ভাঙচুর হয়েছে, যেই জায়গাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা সংস্কার করতে পারবো, কিন্তু কখনোই এই মায়ের কান্না আপনি থামাতে পারবেন না। এই মায়ের আহাজারি কখনো কি আপনি ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু আমরা সবাই চাইলে এটাকে আবার পরিবর্তন করতে পারবো, আবার সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসতে পারবো, কিন্তু এই মায়ের বুক কখনোই আমরা ভরতে পারবো না। এই বাবার কান্না, নীরব কান্না কখনোই আমরা থামিয়ে দিতে পারবো না। তো অতএব আপনি যেখানে সাধারণ মানুষ এখন মাঠে নেমে আসছে, বাংলাদেশের 80% মানুষ আপনাকে চাচ্ছে না, সেখানে আপনি জোর করে কেনই ক্ষমতায় থাকতে চাচ্ছেন? আপনি ক্ষমতা থেকে হস্তান্তর নেন, আপনি আপুসে নেন, এখানে জোর জুলুম করার কিছু নেই। আপনি বলেন যে ঠিক আছে, তাহলে আমি ক্ষমতা থেকে অবসর নিচ্ছি, দেখি দেশকে পরিচালনা করে। সহিংসতা বাদ দিয়ে বাংলাদেশে ভালো রাজনীতি করতে সবাই শিখুন। প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি আমি যে বাংলাদেশে সভ্য রাজনীতি করতে শিখুন। অসভ্য রাজনীতি আমরা চাই না। যে রাজনীতিতে মানুষের প্রাণ কেড়ে নেয়, যে রাজনীতিতে উচ্ছৃঙ্খল হয়, যে রাজনীতিতে বাংলাদেশের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়ে যায়, যে রাজনীতিতে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, সেই রাজনীতি আমরা চাই না। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার একটা রাজনীতি চাচ্ছি। মুখের ভাষা কেউ কেড়ে নেক সেটা আমরা চাচ্ছি না। মুখের ভাষা আমরা ফিরে পেতে চাই। সাধারণ মানুষ আমরা কথা বলতে চাচ্ছি, আমাদের দুঃখ প্রকাশ করতে চাচ্ছি, সেই অধিকার আমাদেরকে দেন। আমরা এই ধরনের সহিংসতা, এই ধরনের রাজনীতি, যেই রাজনীতিতে চলে যাবে প্রাণ, যেই রাজনীতিতে চলে যাবে মুখের ভাষা, সেটা আমরা চাচ্ছি না। পরিবর্তন হন, আপনি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পরিবর্তন হন। দেখেন অন্য কেউ আসুক, সেও পরিচালনা করুক, সবাই মিলে একত্রবদ্ধ হয়ে একটা সুস্থ মস্তিষ্কে রাজনীতি আমরা করি। আমরা এটাই চাচ্ছি, বাংলার সাধারণ মানুষ আমরা এটাই চাচ্ছি। আমরা কোনো ক্ষমতায় থাকার জন্য কেউ সহিংসতা করবে, ক্ষমতায় থাকার জন্য কেউ নিরহ মানুষের প্রাণ কেড়ে নেবে, সেটা আমরা চাচ্ছি না। অতএব যেহেতু আপনাকে বাংলার সাধারণ মানুষ এখন চাচ্ছে না, আপনি একটু স্থগিত নেন, অন্য কাউকে আসার সুযোগ দেন, আর ভদ্র রাজনীতি সবাই করতে শিখুন। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছেই আমার এই আবেদন যে সুস্থ মস্তিষ্কের ভদ্র রাজনীতি করতে শিখুন। অসভ্য রাজনীতি আমরা চাই না, আমরা সভ্য রাজনীতি চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।